দেখুন পিলারটি কত বড়, ঠিক আমার সমান। এই রুট দিয়ে গেছি, আবার এই রুট দিয়ে আসছি। তাতে আমি কুচবিহার প্ল্যাটফর্মে দেখছিলাম যে এটা হলো ডাইরেক্ট রংপুর রোড। আমাদের এই যে যে রোডটা দিয়ে আসছেন, এই হ্যাঁ। রুটটুকুই আমাদের বাংলাদেশ। আর ওটা আবার এই যে এইভাবে এই যে কলর হয়ে আসিয়ে এই যে এইভাবে আসছে ভেতরে। 50 মতো জায়গা, সেটা হ্যাঁ, বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, দুই হ্যাঁ। পাশে আছে ভারত। আর ওখানে তো দেখছেন দুই পাশে দুইটা পিলার আছে। দেশভাগের সীমান্ত পিলার, ইতিহাসের নীরব সাক্ষী। আজ আমরা জানবো এমন এক ইতিহাসের কথা যা আগে কখনো ভিডিওতে দেখেননি। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি সেই কুড়িগ্রামে, যে কুড়িগ্রামে রয়েছে সেই রহস্য দিয়ে ভরা। এই রহস্য দিয়ে ভরা কুড়িগ্রাম, তার সাথে রয়েছে সেই সীমান্ত, যে সীমান্ত বাড়ির সামনে ঘেঁষা। বাড়ির সামনে রয়েছে সীমান্ত পিলার, তার সাথে রয়েছে কাঁটাতারের বেড়া। আমরা সবকিছু দেখবো আজকের ভিডিওতে। ততক্ষণে পর্যন্ত সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন। আজ আমরা যাচ্ছি এমন এক ইতিহাসের খোঁজে যা হয়তো আগে কখনো শোনেননি বা দেখেননি। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সেই অজানা গল্প, সীমান্তে নীরব সাক্ষ্য এবং বিস্ময়কর কিছু তথ্য নিয়ে আজকের এই বিশেষ যাত্রা। চলুন শুরু করি সেই ইতিহাসের সন্ধানে, যা আপনাদেরকে নতুনভাবে অতীতকে জানতে এবং বুঝতে সাহায্য করবে। এই যে সরাসরি যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা কই গেছে? দিনহাটা। আচ্ছা, এই রাস্তাটা কি সরাসরি একবার দিনহাটা গেছে? দিনহাটা গেছে তো। আর এদিকে বাংলাদেশে বাংলাদেশ ফুলবাড়ি। ফুলবাড়ি। এই রাস্তাটি এখন সরাসরি যোগাযোগ ছিল দিনহাটার সাথে। আপনি গেছিলেন কতবার? গেছিলাম। আচ্ছা, এখানে ভারত সীমান্ত কত দূর? এই নিচটাই ভারত, কলার গাছের পর থেকে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখুন, এই যে হচ্ছে সীমান্ত পিলার, আর এই সীমান্ত পিলারের ঠিক অপরদিকে রয়েছে সেই ভারতের বাড়ি। এই ভারতের বাড়ির সাথে রয়েছে আরেকটি বাংলাদেশের বাড়ি। দেখুন এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে বাংলাদেশের। আর এরপরে একটি গ্রাম রয়েছে, যে গ্রামটি একদম ভারত এবং বাংলাদেশের একদম কাছে, একদম সরাসরি চলে গেছে সেই ফুলবাড়ি। আর এদিক দিয়ে চলে গেছে একদম সরাসরি সেই দিনহাটা। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক রুটে, যে রুটটি একদম সরাসরি চলে গেছে দিনহাটা। আর এই দিনহাটার পাশেই রয়েছে একটি গ্রাম, যে গ্রামটি ভারত এবং বাংলাদেশের সাথে যুক্ত। চলুন বন্ধুরা দেখে আসি সেই গ্রামটি। এটা রোড। হ্যাঁ, এই যে এখানে পিলার পাবেন, এখানেও বাড়ি, এখানেও বাড়ি। বাংলাদেশের, এটা ভারতের বাড়ি, ভারতের বাড়ি। এটাও ভারতের বাড়ি। এই যে এটা বাংলাদেশের বাড়ি, এটা আবার বাংলাদেশের বাড়ি। দেখেন ভালো করে। হ্যাঁ, আর এই যে যে চাপটিটা গেল, এই যে এটা পিলার। হ্যাঁ, হ্যাঁ। আবার এই যে বাংলাদেশের বাড়ি আছে, এদিক দিয়ে যাওয়া যাবে না। এই যে যে ওই রাস্তাঘাট ভালো না তো, এদিক দিয়ে কদ্দূর পর্যন্ত বাংলাদেশের বাড়ি আছে, ভালো কাটা আছে। তারপরে শেষ। হ্যাঁ, ভারতের বাড়ি আছে, এখানে এদিকে 40-45 ঘর আছে বাড়ি। ভারতের বাড়ি আছে। ভারতের বাড়ি তো পাশাপাশি সবার সব জায়গায়। মাজার দেখলাম, ওখানে কিসের মাজার এটা? হ্যাঁ, ওটা মাজার হলো কসিমউদ্দিন আউলিয়া, ওরা আগে থেকে করিয়ে এসছে। আমার বাপ দাদার ঘরও আসলো, তখন তো আর ধরা পাকড়া ছিল না, তখন করছে। এই এটা কি ভারত, বর্তমান ভারতে পড়ছে মাজারটা? আমাদের এই যে যে রোডটা দিয়ে আসছেন, এই রুটটুকুই আমাদের বাংলাদেশ। আর ওটা আবার এইভাবে এই যে কলর হয়ে আসিয়ে এই যে এইভাবে আসছে ভেতরে। মানে মাঝখানে 50 মতো জায়গা, সেটা হ্যাঁ, বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, দুই হ্যাঁ। পাশে আছে ভারত। আর ওখানে তো দেখছেন দুই পাশে দুইটা পিলার আছে। আমরা এদিক দিয়ে কদ্দূর যাইতে পারবো? হ্যাঁ, আছে যতটুকু বেড়ার মতো ওইটুকু, আর পাশে যাওয়ার মতো আপনার বুদ্ধিও নেই। বন্ধুরা দেখুন যে এখানকার পরিবেশটি একটু অন্যরকম। দেখুন এই যে বাড়িটি, এই হচ্ছে ভারতের বাড়ি, আর এই যে বাড়িটি, এই হচ্ছে বাংলাদেশের বাড়ি। আর মাছ ধরছে, দেখুন আজব বিষয় যে মাছটি ধরছে সেটি হচ্ছে ভারতের যে দলা, সেই দলাটি। বাংলাদেশের মানুষ ভারতের মাছ খান। হ্যাঁ, ভারতের তো মাছ খাই, এটা মিথ্যে কথা কয়া লাভ কি? আপনার বাড়ির দাওয়াত দেন, যাই। আমাদের বাড়ি অনেক দূরে, লালমনিরহাট জেলা, হাতিয়াবান্ধা থানা। আমরা ছিলাম এই যে ভারত বাংলাদেশের বাড়ি দেখার জন্য। পানি যায় কেন? বন্ধুরা, আমি বর্তমান দাঁড়িয়ে আছি সেই ভারত বাংলাদেশ সীমান্তের একদম কাছে। এই যে জালটি দেখছেন, এটি হচ্ছে ভারতের। আর ঠিক অপর দিকে যে বাড়িটি রয়েছে সেটি হচ্ছে ভারতের। আর আমার এই সাইডে যে বাড়িটি, সেটি হচ্ছে বাংলাদেশের। দেখুন আজব একটি জায়গা, সেই আজব জায়গার ভিতরে রয়েছে সেই রহস্যময় রাস্তা, যে রাস্তাটি সরাসরি বাংলাদেশ থেকে একবারে দিনহাটা পর্যন্ত যাওয়া যেত, বর্তমানে আর যাওয়া যায় না। বন্ধুরা, এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের, আর এই বাড়িগুলোর অপর দিকে যে বাড়িটি, সেটি হচ্ছে ভারতের। দেখুন আজব একটি জায়গা, শুধু ভাগ হয়েছে সেই পানির কারণে। কেমন আছেন আপনি? আসি, আল্লাহ দেয় ভালো আছি।
আচ্ছা, আপনাদের বাড়ি তো বাংলাদেশে, হ্যাঁ ভালো আর এই যে পাশের যে বাড়িটি আছে সেটা হচ্ছে ভারতের। এই বাংলাদেশে এবং যে ভারতের বাড়িটি রয়েছে এদের আপনাদের সম্পর্ক কেমন? এনে ওই যে কথাবার্তা কই এই আর কি। এই ওপাশে দাঁড়িয়ে কথা বলতেছে আমরা আপনি না, আমি এসে দেখলাম যে উনি ওপাশ থেকে দাঁড়িয়ে কথা বলতেছে এবং আমার সাথেও কথা বললো, হ্যাঁ আর আপনাদের সাথেও কথা বলতেছে। শুধু এই মাঝখানে নদীটি, নদীতে। এই নদীটি মনে করেন দুটি দেশের ভাগ বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, এর পাশে একটি রাস্তা রয়েছে, দিনহাটা রাস্তা। এনে ওই যে। এই রাস্তাটা কই গেছে সরাসরি? এটা তো সবার শুনছি ছোট থাকিয়া বাপ দাদা বলছিল যে রংপুর রোড এটা দিনে ইয়ে রোড কুচবিহার, মানে রংপুর থেকে কুচবিহার। রংপুর থেকে কুচবিহার, এই এটা শুনছি। কুচবিহার জেলার সেই দিনহাটা রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটার নাম কি? এটা তো কুচবিহার রোড। এই পানির নিচে লুকিয়ে আছে ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। এক সময় যখন ভারত এবং বাংলাদেশ একটি রাষ্ট্র ছিল, তখন এই রাস্তা দিয়ে বাংলাদেশের রংপুর থেকে ভারতের দিনহাটা পর্যন্ত যাওয়া যেত। তখন ছিল এটি গুরুত্বপূর্ণ পথ। সময়ের পরিবর্তে নদীর গতিপথ এবং সীমান্তের পরিবর্তনে আজ সেই পথ পানির নিচে হারিয়ে গেল, তার ইতিহাস এখনো মুছে যায়নি। এই রুট দিয়ে গেছি আবার এই রুট দিয়ে আসছি। তাতে আমি কুচবিহার প্ল্যাটফর্মে দেখছিলাম যে এটা হলো ডাইরেক্ট রংপুর রোড ওখানে লেখা আছে। লেখা আছে, এটা প্ল্যাটফর্মে লেখা আছে। তা আমি পরে দেখছি যে এটা এনে তো রংপুর রোড এনে পরে ওখান থেকে আমি আবারও দিল্লি চলে গেছি। মানে আমাদের এই উত্তরাঞ্চলে যে রংপুর আছে সেই রংপুর নামে ওই রোডটা তৈরি ওই হয়েছে। রোডটা আছে। এটা দেখার পরে আপনার কি হলো? মনের মধ্যে তো তৃপ্তি জাগলে যে এটা তো মানে রোডটা ভালো আছে, রোডটা যে ডাইরেক্ট একদম রংপুরের লেখা যে রংপুর রোড এটা তো লিখিয়ে দিছে। তো ওখানে আর কি আর তো করার মানে কিছু আপনি মনে করলেন যে আমি রংপুরে চলে যাচ্ছি। হ্যাঁ, বুঝছেন না। হ্যাঁ। তারপরে তো আমি পরে তো ওখান থেকে চলে গেছি আমি দিল্লি থেকে আসার পথে তো এই রুটে আছি, আবার ফির বাড়িতে আসছি, আবার এই রুট দিয়ে আবার দিল্লি চলে গেছি। বাড়ি থেকে রাগ করে গেছিল, বাড়ি থেকে রাগ করে চলে গেছিল। ওই জন্য আমার দেখছে আর আমরা যাই। আমার আব্বা একটু রাগ হয়েছে আমার সাথে, এই জন্য আমি দিল্লি চলে গেছি এই রুট দিয়ে, একাই চলে গেছি। এখন তো আর যাওয়া যায় না। এখন তো আর যাওয়া যায় না, এখন তো যে কাটাতারের রাস্তা, এখন কাটাতার হচ্ছে, এখন গেটে পুলিশ পাহারা থাকে। আর ওইটা ওই ইন্ডিয়ার লোকে তো মনে করি যেন গেট পার হওয়ার গেলে তার ফটো লাগা আছে, ফটো দেখিয়ে আবার পুলিশ যাইতে দেয়, ফটো দেখিয়ে আবার আসতে দেয়। এখন তো বাংলাদেশের লোক যাওয়া যায় না। ওখানে গেলে হয়তো পুলিশের সঙ্গে দিয়ে একটা কথাবার্তা বলা যায়, জিজ্ঞেস করে দাদা আপনি কোন জায়গার, যে বাংলাদেশি, কেন আসছেন, যে আমরা একটু গেট দেখতে আসছি বা কাটাতার দেখতে আসছি, যে দেখেন দেখিয়ে তাড়াতাড়ি চলে যান, আমাদের অফিসের আসবে আসলে ঝামেলা করবে যে বাংলাদেশি। মানে আমরা গুলোকে দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। জিজ্ঞেস করে বাড়ি কোথায় আপনার, তো বলবেন যে বাংলাদেশে। বন্ধুরা দেখলেন যে এই বাড়িটি হচ্ছে ভারতের, আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আর ঠিক যে পানিটি সেটি হচ্ছে ভারতে। উনি কিন্তু মাছ ধরলো ভারতে। আর একটি মজার বিষয় হচ্ছে যে উনি সেই বাবার সাথে রাগ করে চলে গেছে একদম ভারতে। সেই ভারতের দিনহাটা থেকে শুরু করে কোন পর্যন্ত গেছে? দিল্লি। দিল্লি পর্যন্ত সে তিনি দেখে যাচ্ছেন যে দিল্লি কি রকম। আসলে এরকম বিষয় এই সীমান্তবর্তী এলাকায় আসলে দেখা যায় যে মানুষের জীবন কেমন, তারা কিভাবে চলে। আসলে রাগ যে কেমন তা এনাকে না দেখলে বোঝা যেত না। আসলে এভাবে কেউ রাগ করে আপনারা এক দেশ থেকে আরেক দেশে যাবেন না, কারণ বর্তমানে দেশের অবস্থা ভালো না। আমি কিছুক্ষণ আগে এক জায়গায় গিয়েছিলাম ভিডিও করার জন্য, সেখানে যাওয়ার পরে দেখলাম যে সেখানে অনেক বাংলাদেশের বর্ডার গার্ড বসে রয়েছে। আমাকে নিষেধ করে দিল যে এদিকে যাওয়া যাবে না, কারণ ওদিকের সীমান্তটা এমন একটা অবস্থায় যে 50 গজ, ঠিক 50 গজের মাঝখান দিয়ে বেরোলো বাংলাদেশের রাস্তা। এরপরে জায়গাটি সেটি হচ্ছে ভারতের, দুই পাশে ভারত, মাঝখানে শুধু একটি জায়গা, সেটা হচ্ছে 50 গজ, সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। তারপরে ভিতরে হচ্ছে একটি ছিল। আসলে সেই জায়গায় যাইতে পারি, ওই জায়গায় গেলে আপনাদেরকে দেখাইতাম সেই আরো অনেক কিছু। আচ্ছা, যেহেতু আপনি দেশ ঘুরছেন, অনেক দেখছেন, এই দিনহাটাটা কি রকম দেখতে? দিনাটা তো খুব ভালো, খুব ভালো, বিশাল শহর। আচ্ছা, আমিও ভবিষ্যতে আশা করি সেই পাসপোর্ট ভিসা করে সেই দিনহাটা যে রংপুর শহরটি রয়েছে সেটি দেখে আসি। আপনি দোয়া করেন আমার জন্য। দেখতে পারেন, যেতে পারেন, আল্লাহ রহম করুক, আপনারা যান। বন্ধুরা, সেই পৌঁছে গেলাম সেই সীমান্ত যে পিলারটি রয়েছে সেই পিলারটি দেখুন, কত বড় একটি পিলার। আর এই পিলারটির অপর দিকে রয়েছে ভারত, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমি ঠিক সীমান্তর একদম জিরো লাইন রয়েছে, সেই জিরো লাইনে রয়েছে। চাচা, আপনারা কি ভারতের না বাংলাদেশের? ভারতের না বাংলাদেশের আপনারা? বাংলাদেশের। এই জায়গাটা ভারত না? এই যে লেখা আছে ভারত, এদিকে
বন্ধুরা দেখুন এখানে সীমান্ত পিলার রয়েছে, সেই পিলারের এই যে লোকগুলো এইদিকে কাজ করতেছে, একটু হালকা আকাশটা মেঘলা এই কারণে দেখা যাচ্ছে না। এই সাইডটি হচ্ছে এই বাংলাদেশ আর এই পাশটি হচ্ছে ভারত। আর আমার সাথেই রয়েছে সেই সীমান্ত পিলার। দেখুন কত বড় একটি পিলার, পিলারটি দেখা যাচ্ছে। এই পাশে হচ্ছে এই ভারত, এই পাশ থেকেই দেখা যাচ্ছে সেই ভারত। এই যে ইন্ডিয়া লেখা আছে নিচে, 938 নম্বর পিলার। এই পিলারটি হচ্ছে সেই বড় পিলার, দেশভাগের পরে এই পিলারটি স্থাপন করা হয়েছে। আসলেই এখানকার পরিবেশ অন্যরকম। আর এই পিলারের সাথে জড়িয়ে আছে সেই ঐতিহাসিক যে রোডটি রয়েছে, সেই রোডটি, যে রোডটি সরাসরি চলে গেছে একদম সেই দিনহাটা। এখন দিনহাটা যে রোডটি রয়েছে সেই রোডটি আবার নাকি রংপুর রোডও বলে। আসলেই এখানকার মানুষের যে চলাফেরা গতি অন্যরকম ছিল, এই রোড দিয়ে তারা সরাসরি চলে যেত সেই রংপুরে। দেখুন পিলারটি কত বড়, ঠিক আমার সমান। আচ্ছা, আপনার সাথে দেখা যাচ্ছে সেই বিশাল বড় একটি পিলার। এই পিলারটি যখন দেশভাগ হয়েছিল তখন স্থাপন করেছিল না পরে স্থাপন করেছে? এটা তো আমরা জানা না, এটা আমার বাপ দাদারা জানে। আচ্ছা, এখান থেকে তো সরাসরি দেখা যায় সেই দিনহাটা। আপনি কোনোদিন গেছিলেন সেই দিনহাটায়? দিনেটা গেছিলাম, আমার নানার বাড়ি এই তো ইন্ডিয়া, মানে আপনার নানার বাড়ি ইন্ডিয়ায়, এই বাজারটার সাথে, এই রাস্তার ওই বলে। আর আপনারা হলেন বাংলাদেশে। আমরা বাংলাদেশে, মানে আপনার মা হচ্ছে ভারতের ভারতের, আর আপনি বাংলাদেশের। বাংলাদেশের। মানে বাবা বাংলাদেশের, মা ভারতের। আর দুই ভাই ভারতে থাকে আর এক ভাই বাংলাদেশে থাকে। সেটা আমার চাচা, এই যে আপনার চাচা হয়? আমার চাচা। জেনে অনেক ভালো লাগলো আপনাদের এই পরিবেশটি, এই শান্ত নিরিবিলি একটি হ্যাঁ, জায়গা। আমার এইদিকে কোনো সমস্যা হয় না তো, পারস্পরিক মানে ইন্ডিয়া বাংলাদেশের লোকের কোনো সমস্যা নেই। আর যেহেতু আপনারা আপন মানুষ, এখানে তো অন্য কেউ না, কিন্তু সমস্যার কোনো যুক্তি আসে না। এই যে এই নদীটাই আমার নানার। আর এক চাচা আমার এখানে থাকে, আর আমরা তো ইন্ডিয়া বাড়ি করি নাই। আমাদের আত্মীয় সব প্রায় 4 আনা আমার ইন্ডিয়ায়। যত বাড়ি ঘর আছে সব আমাদের মনে করেন আত্মীয়। আমাদের তো এখানে ক্যাসাল লাগার কথা না। যেহেতু আপনার চাচা ওইদিকে আছে, হ্যাঁ। আপন চাচা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার বাবার যে ভাই, এক ভাই হচ্ছে ভারতে আছে, এক ভাই বাংলাদেশে। 24 ঘন্টার মধ্যে মনে করেন দিনটা কত, 12 ঘন্টা না? 12 ঘন্টার মধ্যে মনে করেন 8 ঘন্টায় বাংলায় থাকে, কেউ কিছু বলবে না। এখানে এই মসজিদের কাছে থাকে। হ্যাঁ, এই মসজিদে নামাজ পড়ে, উনি তো হজ করি আসছে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা এখানে আরেকটা বিষয় যে ভালো লাগলো, যে ওনার চাচা, আপন চাচা, উনি হচ্ছেন ওইদিকে যে বাড়িটি সেটি হচ্ছে ভারতে। এক ভাই থাকে বাংলাদেশে, এক ভাই থাকে ভারতে। আসলে বিষয়টা অন্যরকম। এখানে না আসলে বুঝতে পারতাম না, এক ভাই বাংলাদেশে আর এক ভাই ইন্ডিয়াতে। আসলে আজব একটি জায়গা। ওনার মুখে শুনে আসলে অনেক ভালো লাগলো। বন্ধুরা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দেবেন। ওই উনি যে জাল বসাইছে ওই যে দূরে, ওটা বিলকুল সীমান্ত না, হ্যাঁ, ওটা বিলকুল 0 পয়েন্ট, ওটা 0 পয়েন্ট। ওটা 0 পয়েন্ট। ওইটা দিয়ে সোজা চলে গেছে কমে থেকে 1 কিলোমিটার। যা ফিরে আমি ঘুরছি, ঘোরার পরে ঠিক এই বসে আসি ক্যাম্পের সামনে একটা বাংলার সামনে। মানে এই জায়গাটা একটু মানে ভাঁজ মানে হয়েছে। মানে এই জায়গাটা ভালো কয়েকশো মাইল জায়গা, মানে কয়েকশো জমি, কয়েকশো বিঘা জমি এই জায়গাটা। আচ্ছা, এখানে তো একটি গ্রাম আছে যেটা কারণ হচ্ছে যে নাখারগঞ্জ। নাকারগঞ্জ, এটা নাকারজান, নাকারজান, নাকারজনের বিদ্যাপতি, এই নাকারজনটা, ওই নাকারজনটা উঠছে, এটা বিদ্যাপতি গ্রাম, হ্যাঁ। আমাদের গ্রাম তারপরে হচ্ছে নাখার, নাকারগঞ্জ। মানে ওখানে গিয়েছিলাম, ওখানে আমাদের বিজেপি আমাকে বাধা দিছে আর কি, হ্যাঁ, যেতে এটা পারিনি। বাজার কি মতলব, এটা কোনো আমরা আমার যেতে পারিনি ওখানে। ওটা বেকার, ওটা কেন করবে তুমি? তোমরা যদি দেশের একটা সব যাও সমস্ত স্থান তোমরা যদি না দেখান, তাহলে বিজেপি কেন দেওয়ার দিন তোমার ওমার চেয়ে বাসটা বেশি আছে, তোমার তো দেখা লাগে সবকিছু কি হয় বানাইছে কি না, তারপরে যেতে দেয়নি। কেন যাবার দিন? বন্ধুরা এই দেখুন কত বড় সীমান্ত পিলার। আমি গিয়েছিলাম সেই নাখারগঞ্জ, যেখানে এই যে একটি পিলার, একটি পিলারে 50 গজ পরেই আরেকটি পিলার, মানে এদিকটাও ভারত, এই 50 গজ পিলার পরে হচ্ছে ভারত। এই মাঝখানে যে 50 গজ জায়গাটি রয়েছে এটি হচ্ছে বাংলাদেশের। আর এই 50 গজ জায়গা যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে সামনে একটি গ্রাম রয়েছিল, অনেক বড় একটি গ্রাম, যে গ্রামটি বাংলাদেশে, কিন্তু আমাকে সেখানে যেতে দেয়নি। আসলে এই খুব দুঃখজনক বিষয়। বন্ধুরা এই যে মসজিদটি দেখছেন, আর এই মসজিদটি সরাসরি যে রাস্তাটি, এই রাস্তাটি সরাসরি চলে গেছে একদম দিনহাটা। আচ্ছা, আপনি যে রাস্তাতে দাঁড়িয়ে আছেন, এই রাস্তাটি কই গেছে সরাসরি? এই রাস্তা এটা তো সরাসরি দিনহাটা গেছে। দিনহাটা। দিনহাটা গেছিলাম ছোটবেলায়, আগে গেছিলাম, এখন কারাতার হওয়ার পরে আর যাওয়া হয় না। আচ্ছা, এই সরাসরি দিনহাটা, এই দিনহাটা রোডটা নাকি রংপুর রোড বলে? হ্যাঁ, এটা রংপুর রোড বলে এখনো, মানে ওই রাস্তার ওই দিকে লেখা আছে রংপুর,
ওদের একটা মানে ওই যে যেমন ইয়েগুলো আছে না আপনার বাংলাদেশে যেমন ইয়ে লেখা আছে রংপুর রোড, এভাবে লেখা আছে। এইভাবে লেখা আছে। আচ্ছা, কি কারণে এই জায়গাটাকে রংপুর রোড বলে? এটা আগে যাতায়াত ছিল এদিকে, এই জন্য তো রংপুর রোড বলে। এই দিনাটাতে সরাসরি একদম সরাসরি, রংপুরে যাইতে হ্যাঁ হয় রংপুরে যেতে এই রাস্তা দিয়ে। এই রাস্তা। এই জায়গায় গেট আছে, এই যে এটা গেট। এই এই বাজারটা আছে, এই বাজারের মাঝখানে যে রাস্তা। এই বাজারের মাঝেই গেট আছে, এই গেটেই বর্তমান মনে করেন এদিকে যাতায়াত হয় এখন। এখনো যায়। এখনো যা মানে এই যে ওদের যে লোকগুলো আছে ভারতে, হ্যাঁ। ওই যে আবাদ কিস্তি করে মানে আসিয়ে এগুলো, ওরা তো আসে আবার যায় চলে। ওই ওদের ক্ষেত্রে গেট আছে, এই জায়গায় একটা, ওই দিকে একটা, মানে এরকম করে গেট আছে। এখন বাংলাদেশের লোক আর যাতায়াত নাই, আগে ছিল, এখন তো বন্ধ। এখন তো বন্ধ। ঐতিহাসিক যে রোডটি, সরাসরি চলে গেছে একদম ভারতের ভিতরে। এই যে দেখুন বাজারটি দেখা যাচ্ছে দূরে, এই বাজারটির মাঝখানে রয়েছে সেই রাস্তাটি, যে রাস্তাটি দিনাটা রাস্তা। আসলে আজব একটি রাস্তা ছিল এই বাংলাদেশের সাথে যোগাযোগ। এখনো তার ইতিহাস রয়েছে এই রাস্তার মাথায়, আর আমি সেই দাঁড়িয়ে আছি সেই রাস্তার একদম মাথায়। গেছি একটা সার্কাস খেলা দেখতে। তখন কত বড় ছিলেন আপনি? তখন বয়স ছিল 20-25 হবে এইরকম। এখন তো আর যেতে পারেন না। না আর নেই। আচ্ছা, এই যে রাস্তাটি, এই রাস্তাটি কই গেছে সরকারি? তো এটা এই রাস্তা ডাইরেক্ট চলে গেছে দিনহাটা কুচবিহার, এটাই ডাইরেক্ট। আপনারা কি আগে এই রাস্তায় সরাসরি যে বাজার করে নিয়ে আসছেন সেটা কুচবিহার যাইতাম সব সময় প্রতিদিন। ভারতে? এটা ডাইরেক্ট রংপুর রোডে আছে, সেই দিনহাটা সাইনবোর্ডও আছে।